বাবর আজমের নামের পাশে কিংবদন্তি ট্যাগটা দিয়েছেন তার পাকিস্তানি ভক্তরাই। তবে খারাপ সময়ে তিনি কাউকেই পাশে পাচ্ছেন না। এটাই হয়তো একটা ক্রিকেটারকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে, যে তার খারাপ সময়ে কাউকেই পাশে পান না তিনি। তবে বাবর আজমের জন্য হয়তো ব্যাপারটা তেমন হবে না, ভিন্ন চিত্র বাবরের বেলায়, কারণ তার বাবা আছেন তার পাশেই। চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট পাকিস্তান সবার আগেই বাদ পড়ে গিয়েছেন এই টুর্নামেন্ট থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির দায় তাই চাপানো হচ্ছে বাবর আজমের উপরই। প্রশ্ন তোলা হচ্ছে তার ব্যাটিং স্টাইল, স্ট্যাটাস ও তার নিবেদন নিয়েও। চ্যাম্পিয়ন্স ট্রফির পর সাবেক তারকাদের এত শত সমালোচনার পরই আসন্ন নিউজিল্যান্ডের সাথে টি-20 সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। তবে তাতে কি, এত সমালোচনার পর বাবরের বাবা আজম সিদ্দিকী সমালোচকদের এক হাত নিয়ে বলেন, আপনারা কি খেলতেন তা জানি। বাবরের বাবা বলেন, আইসিসির বর্ষসেরা টি-20 দলের সদস্য হওয়ার পর ওকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বাবর ন্যাশনাল টি-20 ও পিএসএল এ পারফর্ম করে দলে ফিরবে। যারা ওকে নিয়ে কথা বলছে তারা সবাই শ্রদ্ধেয় ক্রিকেটার, তাদের ভাষার উচ্চারণ নিয়ে সতর্ক থাকা উচিত। যদি কেউ পাল্টা জবাব দেয় তখন নিতে পারবেন তো। আপনারা সাবেক হয়ে গিয়েছেন, জাতীয় দলের দরজা সারা জীবনের মতো বন্ধ হয়ে গিয়েছে। তিনি আরো বলেন, যারা তাকে নিয়ে সমালোচনা করছেন তাদের কাছে অনুরোধ রইল, সাবেকরা তাদের সময় কি করেছেন তা একটু পিসিবির ওয়েবসাইটে গিয়ে দেখুন। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। ব্যাট হাতে বাবরের সময়টা আসলেই ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ম্যাচে একটি 50 পেলেও তা নিয়ে বিস্তর সমালোচনা। বাবর ব্যাট হাতে ধুঁকছিলেন ত্রিদেশীয় সিরিজেও, শেষমেশ এখন পারফরমেন্স খারাপ থাকায় দল থেকেই বাদ পড়লেন সময়ের সেরা এই ব্যাটার। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।